من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسيدنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون وقال صاحب القرآن صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله محمد رسول الله آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله رب العالمين दरबार असंख्य शुक्रिया যে মহান মালিক আমাদেরকে দারুস সুন্নাহ নিজামিয়া মাদ্রাসা ফাব্বিশা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ রজনীতে এই সময় পর্যন্ত সুস্থ সবল রেখে দ্বীনি আলোচনার মজলিসে এসে বসা এবং কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জবান খুলে শুকরগুজার হই বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বক্তার আগমন ছাব্বিশে মাদ্রাসার পক্ষ হতে শুভেচ্ছা তাকবীর আল্লাহু আকবার। लाख कोटि दरूद व सलाम आका नामदार ताजदार मदीना सरकार दो आलमेर प्रति সকলেই দিল থেকে মহব্বতের সাথে জবান খুলে রাসূলের প্রতি একবার দরুদ পড়ে নিই। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের প্রথম 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে ছোট্ট একখানা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে
কিছু দিনই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, দারুস সুন্নাহ মিডিয়া, আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটা হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের শুরুর দিকের আয়াতগুলোতে সফল মুমিনের বৈশিষ্ট্যের আলোচনা করেছেন। এই আলোচনার পূর্বে ঈমান নিয়ে কিছু কথা, ঈমান সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের 70-এর অধিক শাখা রয়েছে। সর্বোৎকৃষ্ট শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা। এটা এমন একটা কালিমা, এটার এমন পাওয়ার, এটার এমন ক্ষমতা, যেই মানুষটা কিছুক্ষণ পূর্বে ছিল জাহান্নামের অধিকারী, এই কালিমা পাঠ করার পরেই লোকটা জান্নাতের অধিকারী হয়ে যায়। যেই মানুষটা কিছুক্ষণ পূর্বে ছিল ঘৃণিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, যখনই এই কালিমার সাক্ষী দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মানুষটা হয়ে যায় সর্বোচ্চ সম্মানিত। যেই মানুষটা ছিল শাস্তির উপযুক্ত, কিন্তু যখন এই কালিমার সাক্ষী দিল, যখন তিনি কালিমা পড়ে নিল, এবার মুহূর্তের মধ্যেই লোকটি জান্নাতের মালিক এবং রব্বে করিমের মাগফিরাত এবং রহমতের উপযুক্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দুররাতুন নাসিহিন নামক কিতাবের ভিতরে একটি হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুমিন এই কালিমা পাঠ করে, পাঠ করার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে দুটি সাদা ডানা বিশিষ্ট সবুজ পাখির মতো একজন ফেরেশতা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। যার দুটি ডানা ইয়াকুত এবং মুক্তায় খচিত। দুটি ডানা, একটি ডানা হলো পশ্চাতে, আরেকটা হলো পূর্বে। এবার এই ফেরেশতা তার এই দুটি ডানায় ভর করে আরশের দোরগোড়ায় চলে যায়। সেখানে গিয়ে গুনগুন করে মৌমাছির মতো আওয়াজ করতে থাকে। মুসলমান বাবাজিরা, এই ফেরেশতা যখন আরশের দোরগোড়ায় চলে যায়, আরশের দরজার সামনে দাঁড়িয়ে যখন মৌমাছির মতো গুনগুন করে আওয়াজ করতে থাকে, এমন মুহূর্তে আরশ বহনকারী ফেরেশতাগণ ডাক দেয়া কয়, তুমি স্থির হও, আল্লাহর ইজ্জতের কসম, তুমি কেন এমন করে গুনগুন করে আওয়াজ করতেছ? ফেরেশতা এবার জবান খুলে আওয়াজ করে বলে, শোনো বন্ধু, শোনো, এই কালিমা যেই মানুষটা পাঠ করেছে, এই মানুষটাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা করে দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমি শান্তি হব না, আমি ঠান্ডা হব না। যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমার আওয়াজ বন্ধ হবে না। মুসলমান বাবাজিরা, শুধু তাই কি, আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাকে 200টা মুখ দান করবেন। এই ফেরেশতা 200 মুখের মাধ্যমে কিয়ামত পর্যন্ত কালিমাওয়ালার জন্য মালিকের দরবারে মাগফিরাত করতে থাকবে। ওরে বন্ধু মুসলমান, এই কালিমাটা এমন একটা কালিমা, যে কালিমা তোমার জীবনের মহাবিপ্লব ঘটিয়ে দেবে রে বন্ধু। তুমি হয়তো জানো ইসলামের যে ভিত্তি আছে, ইসলাম
ইসলামের 5টা মূলনীতি, তার প্রথম নাম্বার হলো কালিমা। যেই মানুষটা ইসলামের গণ্ডিতে, ইসলামের সীমারেখায় চলে যেতে চায়, নিজেকে ভিতরে প্রবেশ করাইতে চায়, সেই মানুষটাকে অবশ্যই কালিমার মাধ্যমে ইসলামের সীমারেখায় আসতে হবে। কোন মানুষ যদি কালিমা ছাড়া ইসলামে প্রবেশ করতে চায়, সে কখনো ইসলামে প্রবেশ করতে পারবে না। ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য প্রথম নাম্বার দায়িত্ব হলো কালিমার সাক্ষী দেওয়া। যখন মানুষটা কালিমার সাক্ষী দিয়ে দিল, কালিমার সাক্ষী দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষটা, যেই মানুষটা ছিল জাহান্নামী, কালিমার সাক্ষী দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষটা হয়ে গেল জান্নাতি। মুসলমান বাবাজিরা, তাই কি শুধু তাই নয়, যখন মানুষটা ছিল আযাবের উপযুক্ত, যেই মানুষটা কিছুক্ষণ পূর্বে ছিল শাস্তির উপযুক্ত, কিন্তু যখন এই মানুষটা কালিমার সাক্ষী দিয়ে দিল, যখন মানুষটা জবানে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষটা মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের ক্ষমার উপযুক্ত হয়ে যায়। আজকে বড় আফসোস লাগে রে মুসলমান, কালিমাওয়ালা মুসলমানের বাংলাদেশে অভাব নাই। সকলেই দাবি করছে আমি মুমিন, আমি কালিমা পড়েছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি পরকালীন জিন্দেগিতে শান্তির আশায় কালিমা পাঠ করেছি, আমি নিজেকে মুসলমান দাবি করছি। কিন্তু বড় আফসোস নিয়ে বলা লাগে রে মুসলমান, কালিমা পড়েছে কিন্তু কালিমার দাবি মিটায় না। বড় আফসোস লাগে রে মুসলমান, যে মুসলমান কালিমাওয়ালার সামনে, মুসলমান কালিমাওয়ালার সামনে যখন আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করা হয়, মুসলমান কি করে ঘরে বসে থাকে আমার বুঝে আসে না। বড় আফসোস লাগে রে মুসলমান, এই বর্তমান সমাজের ভিতরে কালিমাওয়ালার অভাব নাই, কিন্তু প্রকৃত মুমিন মুসলমানের বড় অভাব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান লাহু দাখালাল জান্নাহ, যেই মানুষটা ইয়াকিন ইখলাসের সাথে কালিমা পড়বে, ওই মানুষটা অবশ্যই আল্লাহর জান্নাতে চলে যাবে। যেই মানুষটা ইখলাসের সাথে কালিমা পড়বে, সেই মানুষটা আল্লাহর জান্নাতে যাবেই যাবে। সুবহানাল্লাহ। যেই মানুষটা কালিমা পড়ে নাই, সেই মানুষটা কোনদিন আল্লাহর জান্নাতের মেহমান হতে পারে না। একজন কালিমাওয়ালা মুসলমান শুধু কালিমা পড়েছে ইয়াকিনের সাথে, আর কোন কাজ সে করে নাই, কোন ইবাদত সে করে নাই, এরপরেও একদিন সে অবশ্যই আল্লাহর জান্নাতের মেহমান হবে। মোহতারাম হাজিরিন, যে কালিমার কথা বলতেছিলাম, এই কালিমাটা শুধুমাত্র আমরা মৌখিক স্বীকারোক্তি দিয়েছি, কালিমাটা শুধুমাত্র আমরা জবানে তেলাওয়াত করেছি, কিন্তু এই কালিমার তাকাজা কি, এই কালিমা আমাদেরকে কি মেসেজ দিয়ে গেল, কালিমা আমাদের সামনে কি বার্তা রেখেছে, এ ব্যাপারে আমাদের কোনো গুরুত্ব নাই, কোনো দায়িত্ব নাই। আমরা মনে করেছি কালিমা পড়ে দিয়েছি আমি মুসলমান, কালিমা পড়ে দিয়েছি আমি মুমিন, আমি পার পেয়ে যাব। না বন্ধু, না। তুমি কালিমা পড়েছো, তুমি মুমিন হয়েছো, তুমি কালিমা পড়েছো, ইসলামের সীমারেখায় তুমি প্রবেশ করেছো, কিন্তু কালিমা পড়ার পরে তোমার আরো অনেকগুলো জিম্মাদারি আল্লাহর নবী তোমার উপরে দিয়ে গেছেন। কালিমা, যে কালিমার সম্পর্কে বলছিলাম, যে এই কালিমা মানুষের জীবনের পরিবর্তন ঘটিয়ে দেয়, যে কথাগুলি পূর্বেই বলেছি, যে এই কালিমার মাধ্যমে একজন মানুষ
যে মানুষটা ছিল জাহান্নামী, কালিমা পড়ার কারণে লোকটা হয়ে যায় জান্নাতি। যে মানুষটা ছিল আল্লাহর আযাবের উপযুক্ত, সেই মানুষটা কালিমার কারণে আল্লাহ পাকের মাগফিরাতের উপযুক্ত হয়ে যায়। এটা এমন একটা কালিমা যা মানুষকে মুহূর্তের মধ্যেই জাহান্নাম থেকে তুলে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারাই সফল, যারা মুমিন তারাই সফল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা মুমিন তারাই সফল, মুমিন যারা না তারা সফল না। এক কথায় মুমিন ব্যতীত যারা আছে এরা সফলতা অর্জন করতে পারবে না। যারা মুমিন তারাই শুধুমাত্র সফল। তবে এই মুমিনদের কিছু গুণাবলী, যারা সফল মুমিন তাদের বৈশিষ্ট্য আল্লাহ পাক এই সূরাতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিন যারা তারাই সফল। কোন মুমিন সফল? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল মুমিনের এক নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ওই সকল মুমিন সফল যারা তাদের নামাজে বিনয় নম্র, খুশু আর খুজু সহকারে নামাজ আদায় করবে। এই মুমিন হলো আল্লাহ পাকের দরবারে সফল মুমিন। মুহতারাম হাজিরিন, তাহলে এতক্ষণ আমরা বুঝলাম মুসলিম যারা হয়েছে, যারা ইসলামের সীমারেখায় নিজেকে আনতে চাও, যারা ইসলামের গণ্ডিতে নিজেকে প্রবেশ করাইতে চাও, যারা নিজেকে ইসলামের বাইন্ডিং এর ভিতরে আনতে চাও, তাদেরকে অবশ্যই কালিমার সাক্ষী দেওয়া লাগবে। কালিমার সাক্ষী না দিয়ে কেউ মুসলমান হতে পারে না, কালিমার সাক্ষী না দিয়ে কেউ মুমিন হতে পারে না। মুমিন তুমি হয়েছে, এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওহে দুনিয়ার মুমিন মুসলমান, শোনো আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম সফল মুমিন কারা আর ব্যর্থ মুমিন কারা। সফল মুমিনের গুণাবলী আমি আল্লাহ এই সূরাতুল মুমিনুনের শুরুতে আমি আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলাম। রব্বি কারীম ডাক দিয়ে বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এক নম্বরে ওই সকল মুমিন সফল যে সকল মুমিন তাদের নামাজকে খুশু আর খুজু সহকারে আদায় করবে, অর্থাৎ নামাজের ভিতরে মন থাকবে, নামাজে মন কেন বাইরে যায়। বর্তমান সমাজে যদি নামাজি মুসল্লিদের দিকে তাকানো হয়, হাজারো হাজারো মুসল্লি এমন পাওয়া যায় যারা নামাজে দাঁড়িয়েছে তাদের মন রয়েছে বাজারে। এমন অনেক মুসল্লি পাওয়া যায় যারা নামাজে দাঁড়িয়েছে চিন্তা করে ব্যবসা। এমন মুসল্লির অভাব নাই, নামাজে হাত বেঁধে দাঁড়ায় কিন্তু তাকায়া থাকে উপরের ছাদের দিকে। তাই তো আল্লাহ পাক বললেন, এমন নামাজ পড়া মুমিন খুশু খুশু হয় না, এমন নামাজ পড়া মুমিন সফল হতে পারে না। সফল মুমিন তারাই হবে যারা তাদের নামাজে বিনয়, যারা তাদের নামাজে নম্র। অর্থাৎ তুমি নামাজ পড়বা কেবলমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। মুসলমান বাবা ছিলেন আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে সফল মুমিনের গুণাবলী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন।
ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, ওই সকল মুমিন যারা তারা নিজেদের জবানকে অনর্থক অযথা কথা থেকে হেফাজত করবে, নিজেকে অযথা অহেতুক কর্ম থেকে বাঁচাবে। শুধু নিজেকে বাঁচাবে এমন নয়, নিজেও বাঁচবে, তার আহলে বায়তকেও অপরাধ থেকে বাঁচাবে। এ হলো সকল মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, দুই নম্বরের গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুরিদুন, ফিরে আসবে, বেঁচে থাকবে। তার এক নাম্বার দায়িত্ব হলো নিজের জবানকে হেফাজত করবে, নিজের জবানকে অযথা অহেতুক কথা থেকে বাঁচায় রাখবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মান আযমানু লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর পয়গম্বর ডাকিয়া বলেন, যদি কোনো মানুষ আমি নবীকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। আল্লাহর নবী ডাকিয়া বলেন, যদি কোনো মানুষ আমি নবীকে দুইটা বিষয়ের গ্যারান্টি দিতে পারে, এই দুইটা বিষয়ের গ্যারান্টি যেই মানুষটা আমি নবীকে দিবে, আমি পয়গম্বর তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সেই দুইটা জিনিস কি রে মুসলমান বাবাজিরা? আল্লাহর নবী বলেন মান আযমানু লিমা বাইনা লাহিয়াইহি, এক নাম্বার হলো দুই চোয়ালের মাঝখানে যা আছে তার নাম হলো জবান। যে মুমিন, যে মুসলমান জবানের গ্যারান্টি দিবে, দুই নাম্বার হলো দুই রানের মাঝখানে লজ্জাস্থান, এই লজ্জাস্থান আর জবানের যে গ্যারান্টি দিবে, আল্লাহর পয়গম্বর বলেন আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। এই দুইটার গ্যারান্টি আমাকে দাও, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সহিহ হাদিস, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল সম্পর্কে বলা হয়, তাম পৃথিবীর সকলের নেতা আমলকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, সিদ্দিকে আকবরের আমলকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, সিদ্দিকে আকবরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জবানটাকে ধরে হাত দিয়ে টেনে বের করে এমন করে মোচড়াইতেছিলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, সিদ্দিক আকবর, আপনি আপনার জবানটাকে এমন করে কেন আপনি টেনে বের করে মোচড়াইতেছেন? সিদ্দিক আকবর রাজা বললেন, শোনো, এই জবান আমাকে বড় মুসিবতের মধ্যে ফেলে দেয়। কারণ হলো, কোন মানুষ যখন কারো সঙ্গে সুন্দর করে কথা বলে বন্ধুত্বে রূপান্তরিত হয়, আর যখন জবানের মাধ্যমে কারো সঙ্গে এমন একটি শব্দ বের করে দিল, 100 বছরের বন্ধুত্ব একটা শব্দের মাধ্যমে মুহূর্তে শত্রুতে পরিণত হয়ে যায়। এই কারণেই তো কিতাবের ভিতরে আসছে, হযরতে বুজুর্গানে কেরাম লেখেন, তুমি যখন কথা বলবা, কথা বলার পূর্বে 100 বার কমপক্ষে ভেবে ফেলো। তুমি কথা বলার আগে নিজেকে খেয়াল করো, তুমি কথা বলার পূর্বে একটু ভেবে দেখো, তুমি যে শব্দটা বের করতেছো শব্দটা কেমন, তোমার শব্দটা কেমন হচ্ছে, তোমার শব্দটা কি পক্ষে না বিপক্ষে, তোমার শব্দটা কি ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে। আজকে বর্তমান সমাজের ভিতরে এত বড় নিয়ামত যে জবান থেকে হেফাজতের কথা হাদিসের ভিতরে আসলো, সেই জবান দিয়ে কিছু মুসলমান নামের কুলাঙ্গার উলামায়ে কেরামকে বিশুদ্ধার করে কথা বলে। আজ এই বাংলার জমিনে কিছু নামধারী মুসলমান যারা নিজেদেরকে ইমানদার দাবি করছে, নিজেদেরকে মুসলমান দাবি করছে, আর এ সকল মুসলমান নামধারী কুলাঙ্গারেরা হযরত উলামায়ে কেরামের বিরুদ্ধে স্লোগান দেয়। বড় আফসোস লাগে, তুমি যে উলামায়ে কেরামকে
বিষোদ্গার করে কথা বলছো, যে আলেমকে কটূক্তি করে কথা বলছো, তোমাকে বৈধ সন্তান হিসাবে জমিনে পদার্পণ করার ক্ষেত্রে সর্বপ্রথম যারা ভূমিকা রেখেছে তারা হলেন হযরতে উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? আজ এই উলামায়ে কেরামের বদৌলতে তোমার মাথায় টুপি উঠেছে, উলামায়ে কেরামের মেহনতের বদৌলতে তোমার বাড়ির পাশে মসজিদে আযানের ধ্বনি শোনা যায়, উলামায়ে কেরামের বদৌলতে তোমার ছেলে আজকে হাফেজে কোরআন, উলামায়ে কেরামের বদৌলতে তোমার ছেলে আজকে মসজিদে ইমামতের জিম্মাদারি পালন করছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ বুঝি কিছু মুসলমান নামে কুলাঙ্গারেরা আজকে উলামায়ে কেরামকে কটূক্তিমূলক কথা বলছে, যে উলামায়ে কেরামের পায়ের ধুলার সম পরিমাণ মর্যাদাও তাদের নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি কি জানো, তুমি যাদের বিরুদ্ধে কথা বলছো, তুমি যাদেরকে নিয়ে কটূক্তি করছো, তাদের জীবনের পুরা সময়টাকেই তারা এই দ্বীনের জন্য অক্ষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তুমি যাদেরকে নিয়ে কথা বলছো, তুমি যাদেরকে সামনে রেখে কটূক্তিমূলক আচরণ করছো, বলছো উলামায়ে কেরামের জঙ্গিবাদ, উলামায়ে কেরাম মৌলবাদ, এরকম হাজারো কটূক্তিমূলক কথা তুমি বলছো উলামায়ে কেরামকে। তুমি কি জানো, সেই উলামায়ে কেরামের ধ্বনিতেই, সেই আলেমের ধ্বনিতেই এই বাংলার জমিন থেকে নাস্তিক মুর্তাজিদা বিতাড়িত হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে ইউটিউব ইন্টারনেটের একটা ভিডিও ক্লিপ দেখলাম, সেখানে একজন আলেম বয়ান করতেছিলেন। এই বয়ান করতে গিয়া তিনি কথাটি এভাবে বলেছেন, আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের এই দেশ স্বাধীন করার ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন, তার জন্য আমরা সব সময় দোয়া করি আল্লাহ তার কবরটাকে জান্নাত বানিয়ে দেন। তিনি বলছেন, বঙ্গবন্ধুর নামে স্যাটেলাইট হয়েছে, আমাদের কোনো আপত্তি নেই, বঙ্গবন্ধুর নামে আরো কিছু হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তিনি যখন বললেন ভাস্কর্য আর মূর্তির বিষয়ে যখন কথা বললেন, এটা বলার পরে তিনি বলছেন মূর্তি আর ভাস্কর্য, ছবি, ফটো টাঙ্গানো ইসলাম শরীয়ত অনুমোদন করে না, এটা ইসলাম সমর্থন করে না, অতএব এটা আমরা হতে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? হয়তোবা আপনাদের কষ্ট লাগতে পারে, আমার একজন মুসলিম ভাই যিনি কবরে চলে গেছেন, দুনিয়াতে যদি তার এমন কোনো কাজ হয় যেই কাজের কারণে কবরের জগতে শাস্তি পেতে হবে, আমি মুসলমান হিসাবে বসে থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমি বসে থাকতে পারি না। আমার মুসলমান ভাই কবরে শান্তিতে থাকুক, এটা আমি চাই। আমি আল্লাহর দরবারে সব সময় দোয়া করি, মালিক তুমি আমাদের প্রত্যেকটা মুসলিম ভাইকে তুমি মাফ করে দাও। যখন তিনি এই কথাগুলো বলছিলেন, স্টেজ থেকে একজন কুলাঙ্গার দাঁড়িয়ে এই হযরতকে সামনে থেকে মাইক্রোফোন সরিয়ে দিল। সরিয়ে দেওয়ার পরে বলছে, এমন শব্দ, এমন ভাষা তিনি ব্যবহার করেছে, এটা কোনো বেঈমান নাস্তিকও বের করতে সাহস পাবে না। এই মুসলমান কুলাঙ্গারের জুতা পেটা করা দরকার। এত বড় কলিজা হলো কি করে? উলামায়ে কেরাম কি দেশে ভাইসে আসছে নাকি? কথা বলেন না কেন? উলামায়ে কেরাম দেশে ভাইসে আসছে? তুমি জানো, ভারত উপমহাদেশ স্বাধীন করার ক্ষেত্রে সর্বপ্রথম যারা ভূমিকা পালন করেছে তারাই ছিলেন উলামায়ে দেওবন্দ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। উলামায়ে দেওবন্দের মেহনতের বদৌলতে আজকে দেশগুলো স্বাধীন হয়েছে। উলামায়ে দেওবন্দের মেহনতের বদৌলতে ভারতবর্ষ থেকে ইংরেজ পালাইতে বাধ্য হয়েছে। আজ সেই উলামায়ে কেরামকে তুমি কটূক্তি করে কথা বলো, সেই আলেমকে নিয়ে ছোট করে কথা বলো। তুমি কি জানো যে আলেম তার জীবনের শুরু থেকে এই মুহূর্ত পর্যন্ত দ্বীনের জন্য ফি সাবিলিল্লাহ অক্ষ করে দিয়েছে। যারা মাসের পর মাস ইলমে দ্বীনের খেদমত করতেছে, কোন রকমের বেতন মাথার সুবিধাও তারা পাচ্ছে না, মাসকে মাস তাদের বেতন বাকি রয়েছে। তারপরও আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিচ্ছে, আপনার সন্তানকে হাদিসের শিক্ষা দিচ্ছে, এরপরেও আপনি আলেমকে ছোট করে কথা বলবেন? মনে রাখবেন, আল্লাহর পয়গম্বর বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম যারা এরাই আমার নবীর ওয়ারিস। আমি নবীর ওয়ারিস দুনিয়াতে আর কেউ নাই, আমি নবীর ওয়ারিস হলো উলামায়ে কেরাম।
আজ তুমি ওলামায়ে কেরামকে কটূক্তি করে কথা বলো, মানে তুমি কেমন যেন ইঙ্গিতে আমার নবীকে কটূক্তি করে কথা বলছো। তুমি সাবধান থেকো। আজান শেষ করে ষষ্ঠটা আজান শেষ করে আজান দিতেছে সাথে